সঞ্জয় রায় এতদিন কোর্টে যা যা বলেছে সমস্তটা বলার সুযোগ পেয়ে রাজ্য সরকার বলছে ফাঁসি চাই, চাপে পড়ে সিবিআইও বলছে ফাঁসি চাই, বাবা মা বলছেন ফাঁসি চাই না। এ তো বামপন্থী, অতি বাম, জুনিয়র ডক্টরদের একাংশ, তাদের কথাগুলো প্রতিফলিত হচ্ছে অভয়ার বাবা মার মুখ থেকে। তাহলে কি এই সঞ্জয় রায়কে প্রোটেকশন দিচ্ছেন, বাঁচিয়ে দিতে চাইছেন তারা বাবা মা? এটা হয়? দুদিন বাদে শুনবো জেলে শীতকাল বলে সঞ্জয় রায়কে তারা কম্বল আর সোয়েটার দিতে গেছেন, তার দুদিন বাদে শুনবো জেলে পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য ওনারা সঞ্জয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে কি? এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলি। এদের আচরণ ভূমিকা অত্যন্ত রহস্যজনক। এর সঙ্গে কার কার জড়িত আছে, কি কি জড়িত আছে, এই গোটাটা তদন্তের আওতায় আনা দরকার। উনি কি দেখেন, আমরা অত্যন্ত সহানুভূতি ওনার প্রতি। ওনার মেয়ে এরকমভাবে মারা গেছে, আমরা সবাই তার প্রতিবাদ করছি এবং আমরা সবাই ফাঁসির সাজা চাই যে খুনি তাকে। কিন্তু তার মানে ওনার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে। এইটা কি কোনো কথা? এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। মুখ্যমন্ত্রী বসে আছে, বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন, কারোর দয়ায় বসে নেই, বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন। এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন। আজকে উনি চাইলেন না, তার মানে উনি কি চাইছেন যে এরকম তাহলে ডেথ সেন্টেন্স হবে না? অন্য মহিলাদের ক্ষেত্রে যদি রেপ করে খুন করে তাহলে তাদের সেই দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না, এটাই উনি চাইছেন। যেহেতু ওনার মেয়ে রেপ হয়ে মারা গেছেন বলে অন্য মেয়েদের ক্ষেত্রে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে তাদের সেই আসামিদের খুনিদের খুন করা ডেথ সেন্টেন্স হবে না মনে হচ্ছে। আসলে ওনাদের এখন রাজনীতির মধ্যে ঢুকে গেছে, এটা নিয়ে ওনারা খুব ভালো রাজনীতি করতে শিখেছে। আপনি পরিষ্কারভাবে বলুন, আমি সিপিএম এবং বিজেপি আমায় যেটা বলছে আমি সেইটা বলছি। তার জন্য আপনি কি চান? শুনেছি ডাক্তারদের 4 কোটি 5 কোটি উঠেছিল। তা হ্যাঁ, যদি মনে করেন টাকা চান, সব কিছু টাকা দিয়ে ঢাকা যায়। আমরা এতে পড়েছি, শ্রাদ্ধে যখন হয় কিছু দিতে পারি না, আমরা বলি টাকা দিয়ে ওং নমো ব্রাহ্মণায় অহং দদানি, ছেড়ে দিল টাকা দিয়ে। এটা কি করছেন আপনি? বাংলায় দাঙ্গা লাগাতে চাইছেন আপনারা। এই যে ঘটনাটা করছেন আপনারা, কিন্তু এতদিন ধরে প্রত্যেকটি সন্তানের কাছে আপনারা মা বাবা ছিলেন। এখন প্রত্যেকটি সন্তানের কাছে আপনারা দায়িত্বশীল, অন্যায় মদতকারী এবং বাস্তব মূল্যের কিছু ডিমান্ড করার জন্যে, বাস্তবিকভাবে নিজেদের উপকৃত কম্পেনসেশনের জন্যে আপনারা এখন নাটকটা গুলিয়ে স্ক্রিপ্টটা চেঞ্জ করে দিতে চাইছেন। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। এটা বিচারপতি অর্ডারটা দিয়েছেন, মমতা ব্যানার্জি অর্ডার দেননি, বরং মমতা ব্যানার্জি অর্ডারের বিরুদ্ধে গিয়ে তিনি ফাঁসির জন্য আবেদন করেছেন। আর সেইটা কেচিয়ে দেওয়ার জন্যে আপনাদের বিকাশবাবু একজন, মানে কি বলবো, একজন প্রকাশিত প্রমাণিত একজন নির্ভুল মিথ্যাবাদী, মানে একদম মুখে পুরো মিথ্যে কথাটা আপনাদের মুখে বসিয়ে দিচ্ছে, বিজেপির কথা, সিপিএমের কথা। তাহলে আপনারা বলুন যে আপনারা পলিটিক্সে জয়েন করছেন, কোনো সিট, অনেক সিট ফাঁকা আছে, বাই ইলেকশন হবে, দাঁড়িয়ে যান, তাতে অনেকটা কম্পেনসেশন হবে। আপনারা কি এর ছেলেটির ফাঁসি চান? যদি চান তাহলে আপনারা আজকে কোর্টে গেলেন না কেন? আপনারা কোর্টে গেলেন না কেন? আপনারা বাবা মা হয়ে দাঁড়াতে পারতেন কোর্টের কাছে গিয়ে, গেলেন না। যদি ফাঁসি না চান তাহলে সিবিআইকে বারণ করলেন না কেন? আর যদি ফাঁসি আর ফাঁসি নয়ের মাঝামাঝি দাঁড়িয়ে থাকতে চান তাহলে বাই ইলেকশন খোঁজ করুন কোথায়, তবে জিততে পারবেন না, চান্স নেই।